হ্যালো সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। দেখো, আজকে আমরা নতুন একটা চ্যাপ্টারে অঙ্ক করা শুরু করব। আজকে হলো 42 নম্বর পৃষ্ঠা থেকে গুণ। এর আগের পর্বে আমরা 41 নম্বর পৃষ্ঠা পর্যন্ত সমাধান করিয়েছি। যারা তোমরা এখনো এই ভিডিওগুলো দেখোনি, এই সমাধানগুলো দেখোনি, তারা নিচের ডেসক্রিপশন বক্সে অল পার্ট নামে একটা লিংক দেওয়া থাকবে, সেই লিংকে ক্লিক করে সকল ভিডিও দেখে নিতে পারো। তো চলো আজকে গুণ নিয়ে আমরা আলোচনা করি। দেখো, গুণ কিন্তু একটা গুরুত্বপূর্ণ জিনিস এবং অধিকাংশ স্টুডেন্ট এই গুণে কিন্তু অনেক ভুল করো, ঠিক আছে? এখন এই গুণটা কিভাবে করতে হয় না করতে হয় সে ব্যাপারে আমরা একটু জানবো। তো তার আগে আমাকে খেয়াল করতে হবে। দেখো, তাহলে আমরা 43 নম্বর পৃষ্ঠায় চলে আসলাম এবং 43 নম্বর পৃষ্ঠায় চলে আসলে আমরা খেয়াল করব যে এখানে কিছু অঙ্ক দেওয়া রয়েছে। যেমন এই একটা অঙ্ক দেওয়া রয়েছে, এই একটা অঙ্ক দেওয়া রয়েছে, ঠিক আছে? তো এই দুইটা অঙ্ক আমাকে করতে হবে। তো চলো আমরা তাহলে এটা খেয়াল করি। দেখো, এখানে প্রথমে বলা হয়েছে 6 গুণ 5। তো 6 গুণ 5, তো এটা আমরা কিভাবে করব? মনে রাখবা, আমি যেটা দিয়ে গুণ করব সেই ঘরের নামটা পড়বো, যত পর্যন্ত গুণ করব তত পর্যন্ত। তো দেখো, আমি 5 দিয়ে গুণ করতেছি, আমি কত পর্যন্ত গুণ করব? 6 পর্যন্ত। যে 5 এর ঘরের আমি নামটা পড়বো 6 পর্যন্ত, ঠিক আছে? তার মানে হলো 5 একে 5, 5 দুগুণে 10, 3 পাঁচা 15, 4 পাঁচা 20, 5 পাঁচা 25, 5 ছক 30। 6 পর্যন্ত যদি যায় তাহলে আমার এক্স্যাক্টলি কত আসছে? 30 আসছে, ঠিক আছে? এবারে দেখো, এখানে তোমাকে বুঝতে হবে, তাহলে আমার এই পাশের এই সমান সমানের আগের টুকুতে আমার 30 হয়েছে, তাহলে আমাকে ঠিক একইভাবে সমান সমানের পরের টুকুতেও আমাকে কি করতে হবে? 30 করতে হবে। তো একটু ফার্স্টে খেয়াল করি। দেখো, এবার আমরা এই দুইটা গুণ করব, তাহলে 4 ছক কত হয়? 4 ছক 24 হয়। এখন খেয়াল করো, এই 24 এর সাথে আমার কত যোগ করলে 30 হয়? তো 24 এর সাথে যদি আমরা 6 যোগ করি তাহলে আমাদের উত্তর কত হবে? 30 হবে। তার মানে খালি ঘরে আমাদের বসবে হচ্ছে 6, ঠিক আছে? ওকে, তাহলে ঠিক একইভাবে এবার আমরা এই পাশের যে অঙ্কটা রয়েছে সেটা আমরা করব। দেখো, খেয়াল করো, এখানে 5 ছক কত? 30। তাহলে এই পাশেও 30, কিন্তু আমাকে এখানেও তৈরি করতে হবে 30, ঠিক আছে? তবে এটা হলো বিয়োগ করে, আগেটা আমরা যোগ করছিলাম, গুণের পরে যোগ করেছিলাম, এবার আমরা গুণের পরে বিয়োগ করব। তো চলো এটাও আমরা দেখে নিই। দেখো, আমরা প্রথম গুণটা করি। 6 ছক কত হয়? 36 হয়। এখন 36 থেকে কত বিয়োগ করলে 30 হবে? 36 থেকে যদি আমরা 6 বাদ দিই তাহলে আমাদের এক্স্যাক্টলি 30 হবে। তাহলে খালি ঘরে বসবে কত? 6। তাহলে আশা করি এটা খুব সুন্দর করে তোমরা সুন্দরভাবে এটা বুঝতে পেরেছো, ঠিক আছে? তাহলে এখানকার খালি ঘরেও 6 হবে, এখানকার খালি ঘরেও 6 হবে, ঠিক আছে? তো তোমরা এই গুণের অঙ্ক করতে হলে কিন্তু অবশ্যই তোমাদের নামটা কিন্তু জানতে হবে, মাস্ট বি নামটা তোমাদের মুখস্থ করে ফেলতে হবে। সুতরাং তোমরা নামটাগুলো খুব সুন্দরভাবে মুখস্থ করে ফেলবা, ঠিক আছে? এবার দেখো, আমরা চলে আসলাম 44 নম্বর পৃষ্ঠায়। দেখো, আমাদের এখানে এক দাগে বলা হয়েছে খালি ঘর পূরণ। আমাকে খালি ঘর পূরণ করতে হবে। কিভাবে খালি ঘর পূরণ করবো একটু খেয়াল করি। দেখো, বলা হয়েছে 4 গুণ 6 এর উত্তর 4 গুণ 5 এর চেয়ে কত বেশি? তার মানে এই 4 গুণ 6 এটা আগে গুণ করলে কত হবে সেটা আগে আমরা একটু বের করি। তো 4 গুণ 6 যদি গুণ করি 4 ছক 24 হয়। এবার বলা হয়েছে এটার যে উত্তর সেটা 4 গুণ 5, 4 গুণ 5 করলে কত হয়? 4 পাঁচা 20 হয়। তাহলে বলা হয়েছে যে এটার থেকে কত বেশি। একেবারে কিন্তু সহজ একটা অঙ্ক, ঠিক আছে? তাহলে একটু যদি লক্ষ্য করো, তো দেখো এখানে হয়েছে 24, এখানে হয়েছে কত? 20। তাহলে 20 থেকে 24 কত বেশি? 4 বেশি। তাহলে আমরা এই ফাঁকা ঘরে বসাবো কত? 4, ঠিক আছে? একেবারে সহজভাবে কিন্তু তোমাদেরকে আমি শিখিয়ে দিচ্ছি। এরপর দেখো, এখানে 7 গুণ 8, 7 গুণ 9 এর থেকে কত কম? কি বলছে? তো খেয়াল করো, আমরা প্রথমে যে কাজটা করবো, প্রথমে আমরা 7 এবং 8 গুণ করব এবং 7 এবং 9 গুণ করব। তো ফার্স্টে খেয়াল করি, 7 এবং 8 যদি গুণ করি 7 আর 56। তোমাদের কিন্তু অবশ্যই নামটা মুখস্থ করতে হবে, না হলে কিন্তু তোমরা পারবা না। আর 7 আর 9 গুণ করলে 7 9 63। এখন দেখো, বলা হয়েছে যে এই যে সংখ্যাটা, এই সংখ্যা থেকে কত কম? তাহলে আমরা যদি এখানে বিয়োগ করি তাহলে কিন্তু আমরা উত্তরটা পেয়ে যাব। তো যদি আমরা বিয়োগ করি তাহলে দেখব যেখানে 7 কত হচ্ছে? 7 কম। তাহলে আমরা এখানে খালি ঘরে কত বসবে? 7 বসবে, ঠিক আছে? আচ্ছা, এইবার আমরা এর পরে যেটা আছে সেটা খেয়াল করি। দেখো, বলা হয়েছে এখানে 5 গুণ 4 আর
এখানে বলা হয়েছে 5 গুণ 3 যোগ, তার মানে আমার এখানে 5 গুণ 4 করলে কত হয় সেটা আগে দেখতে হবে। তো 5 গুণ 4 করলে 4 5 20 হয়। এবার খেয়াল করো এই 20 আমাকে এই পাশে তৈরি করতে হবে, ঠিক আছে। এখন কথা হলো প্রথম আমরা যেটা আছে সেটা গুণ করি, 3 পাশে কত হয় 15। এখন সুপ্রিয় শিক্ষার্থী এই 15 এর সাথে কত যোগ করলে আমার 20 হবে? তো 15 এর সাথে তোমরা যদি কাউন্ট করে দেখবা 15 এর সাথে যদি আমি 5 যোগ করি তাহলে আমাদের কত হবে 20 হবে। তাই আমি এখানে দিয়েছি কত 5, ঠিক আছে। ঠিক একইভাবে এবার আমরা পরটা করব। দেখো 8 নং কত হয় 72, আমাকে 72 তৈরি করতে হবে। তো এটা আমাকে বিয়োগ করে তৈরি করতে হবে। কি করে তৈরি করতে হবে? বিয়োগ করে। তো চলো তাহলে আগে আমরা এটা গুণ করে দেখি। 8 10 কে 80। এখন খেয়াল করো 80 থেকে 72 বাদ দিতে হবে, ঠিক আছে। মানে 72 বাদ দিলে যেটা থাকবে সেটা তোমরা উত্তর বলতে পারো। আবার তোমরা এভাবে বলতে পারো যে 80 থেকে কত বাদ দিলে 72 হবে। তো আমরা এভাবে বিয়োগ করে দেখতে পারি। তো বিয়োগ করে দেখলে 8 হবে। কত হবে 8, তার মানে এই ফাঁকা ঘরে কত হবে আমাদের 8 হবে, ঠিক আছে। সহজ অঙ্ক, কিন্তু একেবারে সহজ অঙ্ক। তোমরা শুধু জাস্ট একটু মনোযোগ সহকারে খেয়াল করবে। এবার দেখো বলা হচ্ছে গুণ্য বা গুণকে দুটির সংখ্যায় ভেঙে লিখে 8 6 হিসাব করি, ঠিক আছে। তো এবার খেয়াল করো গুণ্যকে যদি ভেঙে লিখি তাহলে কি কি আসে খেয়াল করো। প্রথম হলো 8 আর 6, এই ক্ষেত্রে আমাদের যদি একটু ভেঙে লিখি তাহলে 3 6 আর হচ্ছে এখানে ড্যাশ 6। এটা কিভাবে সিম্পল ভাবে বোঝার চেষ্টা করি। দেখো আমার এখানে কিন্তু 6 মিল আছে, এখানে কিন্তু 6 দিয়ে কিন্তু গুণ করতেছি, 6 এর কোনো পরিবর্তন নাই। আমাদের পরিবর্তন আসছে কোথায় 8 এর। তাহলে এখন দেখো ফার্স্টে যখন আমরা 3 কে গুণ করছি তার মানে কি 8 থেকে আমরা 3 বাদ দিয়ে দিব, তাহলে থাকে কত 5। তাহলে সেই বাকি 5টা আমরা জাস্ট এই ফাঁকা করে বসাই দিব, ঠিক আছে। তাহলে এই ফাঁকা করে বসানোর পরে এইবার আমরা গুণ করে করে দেখব। তো প্রথম 3 6 কত হয় 18, 5 6 কত হয় 30। এবারে দুটো আমাকে যোগ করতে, তাহলে কত হবে 48। আমাদের সুন্দরভাবে অঙ্কটা কিন্তু হয়ে গেল, ঠিক আছে। ওকে, তাহলে এইবার দেখো এরপরে আমরা চলে যাব শিক্ষার্থী খেয়াল করে। এবার দেখো আগে আমরা গুণ্যকে ভেঙেছিলাম, মানে যাকে গুণ করতেছি তাকে আমরা ভেঙেছিলাম। এবার আমরা হলো যেটা দিয়ে গুণ করব সেটা ভাঙবো। তো এটা হলো আমাদের ইচ্ছা আমরা ভাঙতে পারি। তাহলে দেখো এখানে কত আছে 6, তাহলে 6 কে আমরা 3 আর 3 করে করতে পারি। তাহলে এখানে দাও 3, এখানে দাও 3। তোমরা যদি কেউ 4 2 করে করতে চাও সেটাও হবে, যদি কেউ 5 1 করে করতে চাও সেটাও হবে। তোমরা যেভাবে খুশি সেভাবে করতে পারো। আমি তোমাকে 3 3 দিয়ে করে দিয়েছি। দেখো তাহলে 3 3 যদি করি তাহলে 3 আটা কত হয় 24, 3 আটা কত হয় 24, দুটো যোগ করলে কত হবে 48। হয়ে গেল সুন্দরভাবে। এবার দেখো আমাকে এখানে খালি ঘর পূরণ করতে হবে, ঠিক আছে। আমাদের এখানে খালি ঘর পূরণ করতে হবে। কি বলা হয়েছে খেয়াল করি, বলা হয়েছে 9 গুণ 5। তাহলে বাম পাশে রয়েছে 9 গুণ 5 কত হয় 45। আচ্ছা, এবার ডান পাশে কত আছে 5 গুণ 5 আর তারপরে যোগ একটা ফাঁকা ঘর আছে, তারপরে গুণ 5 আছে। তার মানে আমাকে এখানে খুব সুন্দর বুঝতে হবে। তাহলে আমরা ডান পাশের অঙ্কটুকু একটু করে ফেলি। দেখো ডান পাশেটুকু একটু করে ফেলি। তাহলে 5 গুণ 5 করলে কত হয় 25 যোগ এই যে ফাঁকা ঘর গুণ 5। দেখো একটু খেয়াল করো আমাকে তৈরি করতে হবে কিন্তু 45। কত তৈরি করতে হবে 45। এখন কথা হলো আমি যে কাজটা করব সেটা হচ্ছে দেখো আমি একেবারে অঙ্কের মতো করে সুন্দর করে করিয়ে দিই, ঠিক আছে। তাহলে তোমাদের বুঝতে অসুবিধা হবে না। তাহলে দেখো বা তাহলে 5 নং কত হয় 45। তাহলে এই 45 সমান সমান এটা সুন্দরভাবে এখানে বসিয়ে দিয়েছি, ঠিক আছে। এবার দেখো বা তাহলে একেবারে সহজ ভাবে করবো, একেবারে সহজ ভাবে। মনে রাখবা আমরা যদি সমান সমানের ওপাশ থেকে যে পাশ থেকে হোক না কেন, বাম পাশ থেকে ডান পাশে হোক বা ডান পাশ থেকে বাম পাশে হোক, যদি সমান সমানের পাশটা চেঞ্জ করি, যেমন এই 25টাকে যদি আমি সমান সমানের বাম পাশে নিয়ে আসি তাহলে এর আগে আছে প্লাস চিহ্ন হয়ে যাবে মাইনাস চিহ্ন, মানে বিয়োগ চিহ্ন হয়ে যাবে, ঠিক আছে। তো এটা ভাবে করতে পারো, একভাবে করা যায় আর আরেক ভাবে করা যায়, সেটাও আমি দেখাই দেবো। আমি তোমাকে দুইটা ভাবে আজকের অঙ্কটা দেখাই দিব, যেটা তোমাদের সহজ মনে হবে সেটাই তোমরা করবা, ঠিক আছে। তাহলে খেয়াল করো আমাদের এখানে 25 এখানে যোগ আকারে আছে, তাহলে যখন আমি বাম পাশে নিয়ে আসি তখন এটা হয়ে যাবে কি বিয়োগ সমান সমান। এবার দেখো এই যে ফাঁকা ঘর গুণ 5, ঠিক আছে। এবার তাহলে আমরা একটু বিয়োগ করি বা আমরা এটা একটু বিয়োগ করে ফেলি সুন্দর করে। এটা যদি বিয়োগ করে থাকে কত আমাদের 20 থাকে সমান সমান। এবার দেখো ফাঁকা ঘর গুণ 5। এবার দেখো আমরা বের করবো মূলত কিন্তু ফাঁকা ঘরের মান।
কার মান বের করব? আমরা ফাঁকা ঘরের মান বের করব। তাহলে যে সংখ্যাটা রয়েছে সেটাকেও আমাকে বাম পাশে নিয়ে আসতে হবে। তাহলে এই সংখ্যাটা কি সম্পর্কিত আছে? গুণ সম্পর্কিত। তাহলে বাম পাশে হলে হয়ে যাবে কি ভাগ সম্পর্কিত। তাহলে 20 ভাগ 5 সমান সমান কি আমার ফাঁকা ঘর। তাহলে এটা যদি ভাগ করি দেখা যাবে যে ফাঁকা ঘর সমান সমান কত হবে? 4 হবে। এটা হলো একটা পদ্ধতি, ঠিক আছে, এটা হলো একটা পদ্ধতি। আর আরেকটা পদ্ধতি আছে সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিই। আরেকটা যে পদ্ধতি আছে সেটা হচ্ছে মৌখিক পদ্ধতি বলতে পারি আমরা, একেবারে মুখে মুখে কাজটা করে ফেলবো। তো কিভাবে কাজটা করে ফেলবো মুখে মুখে সেটাই হলো আমার এখন দেখতে হবে, ঠিক আছে। আচ্ছা, তো কিভাবে খেয়াল করবো? তো প্রথম আমরা যে কাজটা করবো, প্রথম আমরা এইটুকু লিখবো। এইটুকু লেখার পরে এবার আমরা দেখব যে এখানে কি আছে। এখানে আমার 25 আছে, কি আকারে আছে? যোগ আকারে। এখানে কি আছে? 5 আছে, কি আকারে আছে? গুণ আকারে। এবার আমাকে বুঝতে হবে, তাহলে আমাকে প্রথম যে কাজটা করতে হবে সেটা হলো 45 থেকে আমাকে 25টা বাদ দিয়ে দিতে হবে। তাহলে 45 থেকে যদি 25টা আমি বাদ দিয়ে দেই তাহলে কত থাকে আমার? 20 থাকে। কত থাকে? 20 থাকে। এবার দেখো এই 20 তৈরি করতে হবে আমাকে। কত তৈরি করতে হবে? 20। এখন 20 তৈরি করতে হলে আমাকে 5 এর সাথে কত গুণ করতে হবে? আমাকে 5 এর সাথে 4 গুণ করতে হবে। এই যে মৌখিক ভাবে আমার একটা হয়ে গেল, ঠিক আছে। এবার আসে 2 নম্বর যেটা আছে। তো 2 নম্বরে দেখো এটাও ঠিক একই ভাবে আমরা করব, বা তাহলে প্রথমে দুটো গুণ করব। 4 সাথে কত হয়? 28 সমান সমান। এবার খেয়াল করি এখানে 7, তাহলে 7 বসিয়ে দিলাম, গুণ, এখানে ফাঁকা ঘর সেটাও বসিয়ে দিলাম, তারপরে যোগ। এবার এই দুটো আমরা গুণ করব। তো 7 দুগুণে কত হয়? 14। এবার আমরা এটা চাইলে মুখে মুখেও করতে পারি, আবার আমি যেভাবে দেখিয়ে দিয়েছিলাম সেভাবে করতে পারি। তো দেখো এখানে 28, আমরা প্রথম 7টাকে নিয়ে আসবো বাম পাশে, তাহলে এখানে 7 আছে যোগ আকারে, এখানে হয়ে যাবে কি বিয়োগ সমান সমান। তাহলে এখানে থাকলো কি? ফাঁকা ঘর যোগ 14। তাহলে এবার আমরা যদি এখন বিয়োগ করি তাহলে কত হবে? 21 হবে সমান সমান ফাঁকা ঘর যোগ 14। এবার আসি ভাগ। এবার দেখো এই 14টাকে আমরা বাম পাশে নিয়ে আসবো, কারণ আমরা কিসের মান বের করবো? শুধুমাত্র ফাঁকা ঘরের মান বের করবো, ঠিক আছে। তাহলে 14টা এখানে প্লাস আকারে আছে, মানে যোগ আকারে আছে, যখন বাম পাশে নিয়ে আসবো তখন হয়ে যাবে বিয়োগ, তার মানে সমান সমান ফাঁকা ঘর। এখন এটা জাস্ট যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা ফাঁকা ঘরের উত্তরটা পেয়ে যাব। তাহলে এটা বিয়োগ করে ফেলি। বিয়োগ করলে কত হবে? দেখো 11 থেকে 4 বাদলে থাকে আমাদের 7, হাতে আমাদের 1, 2 এর 1 2 এর 1 এর 1 2, 2 দিয়ে মিলে গেল 0। তার মানে এখানে আমাদের কত হবে? 7 হবে, ঠিক আছে। এটাই কিন্তু একটা সহজ নিয়ম। আবার যদি মনে করো না আমি এইভাবে করব না, আমি অন্যভাবে করবো, তাহলে সেটাও আমরা করে ফেলি। দেখো তাহলে সেটাও আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি কিভাবে করব। তাহলে মনে রাখবা, দেখো আমাদের এই 7 থেকে 28 থেকে বাদ দিতে হবে। 7 থেকে 28 থেকে বাদ দিয়ে থাকে কত? 21। এবার কথা হলো এই 21 আমাকে তৈরি করতে হবে। তো 21 তৈরি করতে হলে আমার 14 সাথে কত যোগ করতে হবে? তো 14 সাথে আমার 7 যোগ করতে হবে, হয়ে গেল, ঠিক আছে। সহজভাবে বুঝিয়ে দিলাম, একেবারে সহজ নিয়মে। এবার আমরা চলে আসলাম এর পরে। দেখো এইগুলো জাস্ট তোমাকে যোগ করতে বলা হয়েছে, তোমরা জাস্ট এগুলো যোগ করবা। এটা 5 বছর যোগ করে 65 হবে না, ঠিক আছে। তোমরা জাস্ট যোগ করে দেখবা 5 বার যোগ করলে কত হবে? 65 হবে। এবার দেখো এখানে 5 এর ঘরে নামটা 9, 10 15 দেওয়া রয়েছে। এখানে 11 মানে 55 হবে, 12 মানে 60 হবে, 13 মানে 65 হবে। তার মানে জাস্ট নামটার কথা এখানে বলা হয়েছে। আর প্রত্যেকবার 5 করে বৃদ্ধি পাবে। 5 এর ঘরের নামটা 5 করে বৃদ্ধি পাবে, ঠিক আছে। এবার দেখো এখানে ঠিক একইভাবে গুণ্যকে ভেঙেছে। তাহলে দেখো 13 এখানে 10 বসিয়েছে, তাহলে বাকি থাকলে কত? 3। সেই 3 আমরা এখানে বসালাম। 5 10 কে 50, খেয়াল করো এখানে 5 10 কে 50 আর 3 5 15, দুটো যোগ করলে কত হবে? 65। এবার দেখো এখানে বলা হয়েছে গুণের নিয়ম ব্যবহার করে 14 আর 11 আমরা হিসাব করি। আমরা এটাকে দুইটা ভাগে করতে পারি। একটা হলো এই যে আমরা ভেঙে ভেঙে করতে পারি, আর একটা হলো আমাদের মতো করে করতে পারি। তাহলে আমরা ভেঙে ভেঙে কাজটা করে ফেলি। দেখো এখানে কত? 14 গুণ কত? 11। আমরা যে কোনো সংখ্যাটাকে ভাঙতে পারি। তো মনে করো আমরা 14টাকে ভাঙি, তাহলে একবার 14 জন্য দিব আমরা হচ্ছে একবার 7 গুণ 11, আরেকবার দিব 7 গুণ
11। এবার দেখো তাহলে 7 11 কত হয় 77, 7 11 কত হয় 77। এবারে দুটো যোগ করবো, 7 14 4, হাতে আমাদের 1, 7 14 আর 1 15, 154। আমাদের উত্তর কিন্তু হয়ে গেল সুন্দরভাবে। আমরা ভেঙে ভেঙে করলাম কাজটা, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো 46 নম্বর পৃষ্ঠায় চলে আসলাম, এবং 46 নম্বর পৃষ্ঠায় চলে আসার পরে 47 নম্বর পৃষ্ঠায় একটু খেয়াল করি। এখানে আমাকে কিছু কথা বলা হয়েছে, একটু খেয়াল করি মনোযোগ সহকারে। দেখো বলা হয়েছে তাহসিন 13টি লাটিম কিনতে চাই, প্রতিটি লাটিমের মূল্য 8 টাকা। আমাদের কত টাকার প্রয়োজন ভালোভাবে বুঝতে হবে তোমাকে। একটা লাটিম কিনতে আগে ভালোভাবে বুঝো, এই মনে করো সাপোজ মনে করো এটা একটা লাটিম, তো এইটা হলো এক লাটিম। তো একটা লাটিম কিনতে যদি যে টাকার প্রয়োজন হবে, এর থেকে বেশি লাটিম কিনতে তার থেকে বেশি প্রয়োজন হবে না কম প্রয়োজন হবে, এটা তোমাকে আগে বুঝতে হবে। যে একটা লাটিম কিনতে আমার যতটুকু টাকা প্রয়োজন, আমি একের থেকে বেশি লাটিম কিনবো, যেমন হতে পারে 5টা হতে পারে 10টা হতে পারে, তাহলে সেই 5টা বা 10টা লাটিম কিনতে হলে আমার টাকা কি বেশি প্রয়োজন নাকি কম প্রয়োজন? অবশ্যই বেশি প্রয়োজন। আর যখনই বেশির কথা বলা হবে নিশ্চিন্তে আমরা কি করব? গুণ করব, ঠিক আছে। তাহলে আমরা একটু খেয়াল করি, এখানে কি বলা হয়েছে যে একটা লাটিমের মূল্য আমার 8 টাকা, আমি লাটিম কিনতে হবে কয়টা? 13টা। তাহলে কত টাকার প্রয়োজন হবে? তাহলে দাগ নাম্বার দাও, দিয়ে লেখো সমাধান। ঠিক আছে, দাগ নাম্বার দাও, দিয়ে লেখো সমাধান। ঠিক আছে, দেওয়ার পরে এবার লেখো একটি লাটিমের মূল্য 8 টাকা, একটি লাটিমের মূল্য 8 টাকা। ঠিক আছে, আমাকে লাটিম কিনতে হবে কয়টা? 13টি। তাহলে অর্থাৎ 13টি লাটিমের মূল্য, তাহলে 13 গুণ 8। আমরা শুধুমাত্র এটা গুণ করে দিলে হয়ে যাবে। কেন গুণ করলাম? কারণটা হচ্ছে আমাদের একটা লাটিম কিনতে যে টাকার প্রয়োজন হবে, একের থেকে বেশি লাটিম কিনতে গেলে তার থেকে আমার বেশি টাকার প্রয়োজন হবে, যার কারণে কিন্তু আমরা এখানে গুণ করলাম। ঠিক আছে, এটা সবাই মাথায় রাখবে কিন্তু। ওকে, আচ্ছা তাহলে চলো আমরা এটা গুণ করে ফেলি সুন্দর করে। তো দেখো তোমরা চাইলে উপর নিচ করে গুণ করতে পারো, আবার না চাইলে এইভাবে করতে পারো আমার মতো করে যেভাবে আমি করতেছি। 8 আর 3 প্রথম গুণ করবো, তাহলে 8 আর 3 যদি প্রথমে গুণ করি 3 আর 24, 24 4, হাতে আমাদের কত? 2। এবারে 8 দিয়ে আবার একটাই গুণ করবো, তাহলে 8 কে 8 আর হাতে 2 কত হলো? 10। তার মানে 104 টাকা। ঠিক আছে, তাহলে উত্তর লেখো, উত্তর 104 টাকা। আশা করি খুব সুন্দরভাবে এটা বুঝতে পেরেছো, একেবারে সহজ অঙ্ক। এবার দেখো বলা হয়েছে দাগ টেনে মিল করি, তাহলে আমার এখানে দাগ টেনে মিল করতে হবে কোনটার সাথে কোনটা। তো খেয়াল করি প্রথম যেটা রয়েছে 14 গুণ 1, 14 গুণ 1 মানে কি? শুধুমাত্র 14। এখন খেয়াল করি এ পাশে, এই যে ডান পাশে 14 কোথায় রয়েছে? দেখো 14 কোথায় রয়েছে? শুধুমাত্র 14 এই যে এখানে রয়েছে, তারা আমি এখান থেকে এটা মিল করে দিলাম। এবার দেখো 14 গুণ 2 মানে কত হলো? 14 গুণ 28, 28 কোথায় রয়েছে? আমরা খেয়াল করি, দেখো 28 রয়েছে এই যে এখানে। এবার খেয়াল করো 14 গুণ 3, 14 গুণ 3 মানে 3 শতক 42, তাহলে 42 কোথায় রয়েছে? খেয়াল করি 42 এই যে আমাদের এই। এরপর দেখো 14 গুণ 4, এটা তো আমার মিল করে দেওয়াই রয়েছে। এবার 14 গুণ 5, 5 14 70, 70 কোথায় রয়েছে? খেয়াল করি 70 হচ্ছে এই যে। আমি এটা কিন্তু বরাবর বলে দিচ্ছি, কারণ আমি কিন্তু নাম্বারটা জানি। তুমি যখন নাম্বারটা জানবে তখন কিন্তু তোমার কাছে এটা ইজি হয়ে যাবে, ঠিক আছে, সমস্যা হবে না। এবার দেখো 6 গুণ 14, অর্থাৎ 14 গুণ 6, 6 14 হচ্ছে 84, তো 84 কোথায় আছে? এই যে। এরপর দেখো 7 গুণ 14, তো 7 গুণ 14 হচ্ছে 98, এই যে 98। এরপরে হচ্ছে 8 গুণ 14, তো 8 গুণ 14 হচ্ছে 112, তো এই যে 112। এরপর 9 গুণ 14, 9 গুণ 14 হচ্ছে 126, আর সর্বশেষ হচ্ছে 10 গুণ 14 মানে হচ্ছে 140। ঠিক আছে, আমরা কিন্তু সুন্দরভাবে এটা মিলকরণ করে ফেললাম। তো দেখো এবার মনে হয়েছে নিচের ছবিতে গুণ করে খাতায় লিখি। তার নিচের ছবিগুলো আমাকে গুণ করে করে খাতা লিখতে হবে। কিভাবে লিখতে হবে একটু একটা দেখি। ফার্স্টে দেখো এই 5 আর 12 গুণ করে কত হচ্ছে? 60।
ঠিক একইভাবে 2 আর 12 গুণ করলে কত হবে 14, 12 আর 9 গুণ করলে কত হবে ওই যে আমরা একটু আগে পড়ে আসলাম, খুব মজার একটা অঙ্ক আমরা পড়ে আসলাম না, তাহলে ওটাই। তাহলে এখন 12 আর 9 গুণ করলে কত হবে 108। এটা তোমাদের নামটা পড়তে হয়, নামটা না পড়লে কিন্তু হবে না। এবার 12 আর 1, 12 আর 1 গুণ করলে কত হবে 12, এর 12 আর 7, 12 আর 7 গুণ করলে কত হবে 84, এর 12 আর 6 কত হবে গুণ করলে 72, এর 12 আর 3 গুণ করলে কত হবে 36, 12 আর 8 গুণ করলে কত হবে 96, 12 আর 4 গুণ করলে কত হবে 48। তো দেখো আমরা কিন্তু প্রথমটা সুন্দর করে ফেললাম, ঠিক একইভাবে আমরা দ্বিতীয়টা করে ফেলি। দেখো প্রথম 13 আর 6, তাহলে 13 আর 6 যদি গুণ করি 78, 13 আর 2 গুণ করলে 26, 13 আর 8 গুণ করলে 104, 13 আর 1 গুণ করলে 13। এটা জাস্ট একটা নামটা বলতে পারো, ঠিক আছে, 13 ঘরের নামটা বলতে পারো। তারপর দেখো 13 আর 7, এটা যদি আমরা গুণ করি 91, এটা কিন্তু 91, ঠিক আছে 91। এরপর 13 আর 5, এটা যদি গুণ করি 65, 13 আর 3 তো গুণ করে দেওয়া রয়েছে, এবার 13 আর 9 আমরা গুণ করব, ঠিক আছে। তো 13 আর 9 যদি আমরা গুণ করি 117, এবার 4 আর 13 গুণ করব, 4 13 52, ঠিক আছে। খুব সুন্দরভাবে কিন্তু আমরা এই অঙ্কটা করে ফেললাম। ওকে, এবার আমরা এর নিচে চলে আসলাম। দেখো এখানে আমাদের এখানে কিছু নামতা বলতে পারি, নামতা দেওয়া রয়েছে, সেই নামতাগুলো সুন্দর করে এখানে তোমরা করতে পারো, 10 পর্যন্ত দেওয়া রয়েছে। এবার দেখো 11 12 13 14 এইভাবে কিন্তু 15 পর্যন্ত রয়েছে, যেগুলো ফাঁকা ঘর আকারে রয়েছে, এগুলো তোমাকে পূরণ করতে হবে, ঠিক আছে। তাহলে আমরা চাইলে এই কাজটা করতে পারি। তাহলে আমরা একটা করে দেখি। প্রথম যদি আমরা 11 এর সাথে 1 গুণ করি, তাহলে আমার 11 একে 11, 11 দুগুণ 22, 3 11 33, 4 11 44, 5 11 55, 6 11 66, 7 11 77, 8 11 88, 9 11 99, 11 10 কে 110। আমাদের কিন্তু সুন্দর করে 11 ঘরের নামটা কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে 10 পর্যন্ত। ঠিক একইভাবে আমরা 12 ঘরের নামটা পড়বো। তাহলে 12 একে 12, 12 দুগুণ 24, 3 12 36, 4 12 48, 5 12 60, 6 12 72, 7 12 84, 8 12 96, 9 12 108, 10 12 মানে 12 10 কে 120। এটা কিন্তু হয়ে গেল। এবার আমরা 13 ঘরটা দেখি। 13 একে 13, 13 দুগুণ 26, 3 13 39, 4 13 52, 5 13 65, 6 13 78, 7 13 91, 8 13 100, 4 9 13 117, 9 13 117, 13 10 কে 130। এবার আমরা 14 ঘরের নামটা দেখি। 14 একে 14, 14 দুগুণ 28, 3 14 42, এরপর 4 আর 14, ঠিক আছে। তো 4 14 আমাদের 56 58। তো দেখো 4 14 56, 5 14 70, 6 14 84, এরপরে 7 14 98, এরপরে হচ্ছে আমাদের 8 14 112, এরপরে 9 14 126, আর সর্বশেষ 14 10 কে 140। আমরা আগে 10 পর্যন্ত কাজটা করে নিই, ঠিক আছে, তারপরে আমরা বাকি যে ঘরগুলো আছে সেগুলো ফিল আপ করে ফেলবো, ঠিক আছে। 10 পর্যন্ত আমরা কাজগুলো করে ফেলি। এবার আমরা 15 ঘরে দেখবো। 15 ঘরে দেখো 15 একে
15, 15 দুগুণ 30, 3 15 45, 4 15 60, 6 15 75, 7 15 সরি 5 15 75, 6 15 90, 7 15 105, 8 15 120, 9 15 135 আর সর্বশেষ 15 10কে 150। তো সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা যদি খেয়াল করো দেখো আমরা কিন্তু 10 পর্যন্ত সবগুলো করে ফেলেছি। এবার আমাদের বাকি যে ঘরগুলো রয়েছে এইগুলোরও আমরা করে ফেলি প্রত্যেকটা দাগের, ঠিক আছে। তো প্রথমটা ছিল হলো 1, তাহলে 1 তো একই হয়, তাহলে 1 আর 11 গুণ করলে আমাদের 11 হবে, 12 সাথে গুণ করলে 12 হবে, 1 যার সাথে গুণ করলে তাই হবে। সুতরাং এখানে চোখ বন্ধ করে যা যা আছে তাই আমরা বসিয়ে দিলাম। এবার আসি পরে হচ্ছে 2, 2 যার সাথে গুণ করবো 2 2 করে বৃদ্ধি পাবে, তাহলে 11 আর 2 গুণ করলে 22, তারপরে 12 দুগুণ 24, 13 দুগুণ 26, 14 দুগুণ 28, 15 দুগুণ 30। এরপর দেখো 3, তাহলে 3 11 33, 3 12 36, 3 13 39, 3 14 42, 3 15 45। এরপরে দেখো 4, তাহলে 4 11 44, 4 12 48, তারপর 4 13 52, 4 14 56, তারপর 4 15 60, ঠিক আছে। ওকে, এবার আসি 5 ঘরে, তাহলে 5 11 55, 5 12 60, 6 5 65, তারপরে 6 13, তারপর দেখো 5 14 70, 5 15 75। এরপরে আসি আমরা 6 এর ঘরে, তাহলে 6 এর ঘরে আসবে প্রথমে 6 11 66, তারপরে আসবে 6 12 72, তারপরে আসবে 6 13 78, তারপর আসবে 6 14 84, তারপরে আসবে 6 15 90। এরপর আসি 7 এর ঘরে, 7 11 77, তারপরে 7 12 84, এরপরে 7 13 91, এরপরে 7 14 98, এরপরে 7 15 105, এটা কিন্তু 105, ঠিক আছে, 105। এবার আসে 8 এর ঘরে, 8 11 88। দেখো আমরা একটা কাজ করি সহজ ভাবে, এই প্রত্যেকটা ঘর 11 নম্বর ঘরটা আমরা পূরণ করে ফেলি। 9 11 99, 10 10 কে 10 11 মানে 10 ও 10 গুণ করলে 110, 10 11 গুণ করলে 110, এরপর 11 আর 10 গুণ করলে 121, এরপরে এখানে হবে 132, তারপর হবে 143, তারপর হবে 154, তারপর হবে 165। আমরা একটা একটা করে পড়ে ফেললাম, ঠিক আছে। তোমরা জাস্ট একটু নামটা অনুসারে সুন্দর করে পড়ে ফেলতে পারো, ওকে। আচ্ছা, তাহলে 65 তো হয়ে গেল আমাদের। এবার আমরা পরেরটা করি, দেখো তাহলে এবার আসি এটা 8, তাহলে 8 11 88 তো আমরা সুন্দরভাবে লিখে ফেললাম। এবার আমরা দেখবো 8 12 কত হয়, তাহলে 8 12 96, এরপরে 9 12 108, এরপরে 10 12 120, এরপরে 132, এরপরে 144, এরপরে 156, এরপরে 168, এরপরে 180, ঠিক আছে, এটা হয়ে গেল। এবার আমরা দেখবো এর পরেরটা, তাহলে আবার ঠিক 8 থেকে শুরু, তাহলে এখানে হবে 104, 117, 130, 143, 156,
169, এটা একটু ক্লিয়ার করে দিই, হয়তো বুঝতে অসুবিধা হবে। 169, 182, 195। এরপরে আসি 210, 196, 182। আমি এইগুলো গুণ করে রেখে দিয়েছি, ঠিক আছে, যার কারণে তোমাদের এখন দেখে দেখে জাস্ট বসিয়ে দিচ্ছি, ঠিক আছে। তোমরা এগুলো গুণ করে করে পড়তে পারো অথবা নামতা আকারেও এটা পড়তে পারো, তোমাদের সম্পূর্ণ ইচ্ছা, ঠিক আছে। তোমরা যেভাবে খুশি এটা মুখস্থ করে ফেলতে পারলেই হচ্ছে, বিষয়টা হচ্ছে এটাই। এবার সর্বশেষ দেখো, এবার সর্বশেষ যেটা 120, 135, 150, 165, 180, 195, 210 এবং সর্বশেষ 225। তো সুপ্রিয় শিক্ষার্থী, দেখো তোমাদের এই যে বক্সটা ছিল, আমি কিন্তু সুন্দর করে এই বক্সটা তোমাদের ফ্লাফ করে দিলাম, ঠিক আছে। আশা করি আর কোনো রকম সমস্যা তোমাদের হওয়ার কথা না। এবার দেখো আমাদের এখানে পরে যে অঙ্কগুলো রয়েছে, দেখো সেগুলো নোট দেওয়া রয়েছে, টাকা দেওয়া রয়েছে। তো এই টাকার অঙ্কগুলো আমরা পরের ভিডিওতে শুরু করব, ঠিক আছে। আজকের ক্লাসটা আমরা এই পর্যন্ত শেষ করি, 48 নম্বর পৃষ্ঠা পর্যন্ত আজকের ক্লাসটা আমরা শেষ করি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং আমাদের চ্যানেলের সঙ্গেই থাকো। ধন্যবাদ সবাইকে।